নমস্কার বন্ধুরা, এই দেখো আমি চলে আসছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে পূজার সম্পূর্ণ কাজ সকালবেলা থেকে দেখাচ্ছি। তো দেখো আমরা মেয়েরা, মানে আমার মতো মেয়েরা সবাই স্বপ্ন নিয়েই সংসারে প্রবেশ করি, শ্বশুরবাড়িতে আসি যে যে ভবিষ্যতে স্বপ্ন পূরণ করব, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। মাঝখানে কি হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে বা আমাদের স্বপ্ন সব জলাঞ্জলি পড়ে যায়। তো মা হওয়াও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? ছেলে মেয়েকে মানুষ করতে করতেই জীবনটা চলে গেল। এখন তো অর্ধেক বয়সে এসে দাঁড়িয়েছি, এখন তো আর এই বয়সে কোথাও কাজে যেতে পারবো না। তো এখন অনেক হাতে সময় পাওয়া যায়, তাই ভাবলাম কি করি। তো ইউটিউব বলো আর ফেসবুক বলো, এখানে আমরা মেয়েরা দু চোখে স্বপ্ন নিয়ে কাজ করতে আসি। তো যদি কোনো দিন একটু পরিচিতি পাই এই আশায়, তাই আমিও সেই রকমভাবেই আসছি। তো আমার চেয়ে বড় বড় যারা আছে তাদেরকে দেখে আমি একটু উৎসাহিত বোধ করছি, এই জন্য তোমাদের সামনে আর কি চলে আসছি একটু ভিডিও বানানোর জন্য, এই আশায়। জানি না কতটা কি করতে পারবো কি না, তবে ওই যেটুকু টাইম পাই হাতে ওইটুকু দিয়েই কাজ চালিয়ে নিই। তো ভাবছি যদি কোনো দিন একটু উপরে উঠতে পারি, তো একটু উপরে উঠে যদি যাই তাহলে দেখবে আমার যে চেনা আপনজন তারাও আমাকে হিংসা করতে শুরু করে দেবে, কারণ কেউ তো কারো ভালো দেখতে পারে না। আর যারা অপরিচিত তারা কিন্তু আমাকে সম্মান করবে, ভালোবাসতে শুরু করবে, কারণ তাদের তো কোনো স্বার্থ নেই। তাই ভগবানের দুয়ারে মানুষ সবাই সমান, কিন্তু দেখবে নিজের আপনজনেরা ওই একটু ভালো কারো দেখতে পারে না। তাই একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তো 10টা দরজা খুলে যায়। তো আমরা তো সাধারণ মানুষ, যে দরজাটা বন্ধ হয়ে যায় সেই দরজার দিকেই তাকিয়ে থাকি, কিন্তু আরও যে 10টা দরজা খোলা আছে সেটা আমাদের মাথাতেই আসে না। তাই নিজের কাজ যতটুকু পারি করি। আর ছেলে মেয়েরা তো এখন আর আমাদের দরকার হয় না, ওরা বড় হয়ে গেছে। আর আমি মেয়েকে বিয়ে দিয়ে দিছি, মেয়ে শ্বশুরবাড়ি থাকে। তো আমার তো হাতে টাইম আছে, তা ভাবলাম যে কি করি, তোমাদের সঙ্গে একটু যদি বন্ধু হতে পারি সেই আশাতেই আর কি কাজটা শুরু করছি। তো তোমরা আমার পাশে থেকো আর সাথে থেকো। তো এই দেখো পূজার ঘরেও কিন্তু অনেক কাজ থাকে, ঘর মোছা, বাসন মাজা বা এই যে ফুল তোলা, এই সমস্ত কাজ সবই আমাকেই করতে হয়। আর আমি একা হাতেই পূজাটা করি। তো বাবা ভোলানাথের কৃপায় আমরা ভালো আছি। আর আমি ঠাকুরের কাছে আশীর্বাদ করি তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার মতো যেন তোমরাও উপরে উঠতে পারো এই কামনা রাখি ভগবানের কাছে। আর সব সময় ভগবানের কাছে বলি সবার মঙ্গল করো, কারণ 10 জনের ভালো হলে, 10 জনের যদি আমি ভালো চাই তবেই নিজের ভালো হবে আমার। তাই তোমাদের কথা আমি মাথায় রেখে ভগবানের কাছে আশীর্বাদ চাই যে সবাই যেন আমরা ভালো